শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসইএক্স আজ প্রায় স্থিতিশীল থেকেছে। সূচকটি সামান্য 6.37 পয়েন্ট বা 0.12% বেড়ে 5,475 পয়েন্টে অবস্থান করেছে। বাজারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 706 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 3.58% কম। ব্যাংকিং খাতের ইসলামী ব্যাংক ও ব্র্যাক ব্যাংক, শিল্প খাতের ওয়ালটন হাইটেক ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং টেক্সটাইল খাতে প্যারামাউন্ট টেক্সটাইল আজ বাজারকে ঊর্ধ্বমুখী করতে প্রধান ভূমিকা রাখে। অপরদিকে ফার্মাসিউটিক্যালস খাতে বিকন ফার্মাসিউটিক্যালস ও রেনেতা, বীমা খাতে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতে লাবেলো আইসক্রিম বাজারে পতন ঘটায়, ফলে সূচক প্রায় অপরিবর্তিত থেকেছে। খাতভিত্তিক আয়ের ক্ষেত্রে আজ ব্যাংকিং খাত সর্বোচ্চ 1.13% বৃদ্ধি পেয়েছে এবং সিমেন্ট খাত দ্বিতীয় সর্বোচ্চ 0.97% বৃদ্ধি পেয়েছে। অপরদিকে এনবিএফআই খাত সর্বোচ্চ 1.27% ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকের শীর্ষ 20 দরবৃদ্ধি পাওয়া কোম্পানির মধ্যে ছিল 5টি ব্যাংক ও 4টি টেক্সটাইল খাতের কোম্পানি। রূপালী ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ এর শেয়ারের সর্বোচ্চ দর বৃদ্ধি পায়। অন্যদিকে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স এবং তামিজ টেক্সটাইলসের শেয়ারের সর্বোচ্চ দরপতন হয়। এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি। জিল বাংলা সুগার মিলস, রূপালী ব্যাংক এবং প্যারামাউন্ট টেক্সটাইলের লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই অস্বাভাবিক লেনদেন বৃদ্ধির পেছনে কোনো যৌক্তিক কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে 30.59 বিলিয়ন মার্কিন ডলার, যা আইএমএফ এর বিপিএন 6 মানদণ্ডে 25.75 বিলিয়ন ডলার। শক্তিশালী রপ্তানি আয় ও স্থিতিশীল রেমিট্যান্স প্রবাহের ফলে এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে, যা দেশের বৈদেশিক খাতকে আরও শক্তিশালী করছে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়তা করছে। ওয়াশিংটন বাংলাদেশকে আশ্বস্ত করেছে যে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমানো গেলে ওয়াশিংটনের আরোপিত 20% শুল্ক হারও কমে আসবে। ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা এসকে বশির উদ্দিন এ তথ্য জানান। তবে দেশটির সঙ্গে এখনও কোনো চুক্তি হয়নি। তিনি উল্লেখ করেন, পাল্টা শুল্ক অন্তত 15% নামিয়ে আনার প্রচেষ্টা চলছে। তিনি আরও বলেন, বাণিজ্য ঘাটতি সন্তোষজনক পর্যায়ে রয়েছে, যা ভবিষ্যতের সম্পর্ককে আরও ভারসাম্যপূর্ণ করে তুলবে ও উভয়ের অর্থনৈতিক সক্ষমতার অগ্রগতি হবে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।